দার্জিলিং। দার্জিলিং শব্দটা এমন যে যে কোনো বাঙালি এই নামটা শুনলেই তার মনটা আনন্দে ভরে ওঠে। আর সেই দার্জিলিংয়ে এই দিনটি ছিল এইবারের ট্রিপের আমাদের শেষ সকাল। তাই পায়ে পায়ে বেরিয়ে পড়েছিলাম এক অন্য দার্জিলিংয়ের স্বাদ নিতে, যে সাইড সিনে কোনো টাকা প্রয়োজন হয় না, শুধু লাগে একটু পায়ের জোর। আচ্ছা, যারা এসে কেভেন্টার্স এর দাম নিয়ে চিন্তা করেন তাদের জন্য একটু দেখাই। অ্যাকচুয়ালি এটা এটা কিন্তু ব্রিটিশদের দেওয়া আদব কায়দা থেকে কেভেন্টার্স তৈরি। আজকের সকাল দার্জিলিংয়ে আমাদের এ বছরের মতো শেষ সকাল। তাই ঘুম থেকে উঠে আমাদের হোটেলের রুমের জানালার কাছে জমা জলবিন্দু সরিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখে দিনটা শুরু করলাম। এই হোটেলের রিভিউ আগেই দেখেছেন, তবুও ওপরের আই বোতাম ও নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, চাইলে আর দেখে নিতে পারেন। আর তাছাড়া যারা দার্জিলিংয়ে হোটেলের খোঁজ করছেন তারা স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা হোটেল থেকে বার হলাম। গুড মর্নিং, দার্জিলিং থেকে ডে 3 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভি চলে এসেছি আমাদের তৃতীয় দিনের দার্জিলিং পর্ব নিয়ে। আর এই পর্বে আপনারা দেখতে চলেছেন, জানতে চলেছেন আপনারা মানে যারা অনেকেই আমার মতন সন্ধ্যায় টিকিট কাটেন, ট্রেন টিকিট, মানে আমার যেমন ট্রেন টিকিট আছে বিকাল 5:30টার সময়, 5:45। তো এই সময়টা করলে কিন্তু আমাদের মোটামুটি 12টার মধ্যে মোটামুটি আমাদেরকে রুম ছেড়ে দিতে হয়, কারণ না হলে আমরা যাবো তারপর ট্রেন পাবো, লেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা কি হয় যে আমরা এই দিনটা পুরো নষ্ট হয়। তো এই দিনটা নষ্ট না করে এই দিনটা কি করে কাজে লাগানো যায় সেটা কিন্তু এই ভিডিওতে পাবেন। তার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম সেটা দেখতে পাবেন। শুনুন, তবে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। যারা ম্যালের কাছাকাছি হোটেল নিতে চান একটু সস্তার মধ্যে, তাদের জন্য কিন্তু ম্যালের ভেতর দিকটা তো আছে, ওটা একটু হাই প্রাইস পড়ে। আর তাছাড়া যদি একটু চিপ চান তুলনামূলক ম্যালের সঙ্গে যেগুলো, তার জন্য আপনাকে ঠিক আমার পিছনে কেভেন্টার্স আছে, এই হলো কেভেন্টার্স এবং এই ম্যাল রোড। এই ম্যাল রোড থেকে নেমেই চলে গেছে সামনে গান্ধী রোড। তো গান্ধী রোড বরাবর যদি আপনারা হেঁটে যান এই দিকটাতে বেশ কিছু হোটেল পাবেন, সোজাও থাকে, বেশ কিছু কিন্তু ওপরের দিকে উঠতে হয়। এছাড়াও কিন্তু গান্ধী রোড থেকে যে পুলিশ চেকপোস্টটা আছে এই বরাবর যে রাস্তা চলে গেল, এই রাস্তা বরাবর কিন্তু আপনারা বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। আর তাছাড়াও কিন্তু ঠিক এই যে কেভেন্টার্স ম্যাল রোড, ঠিক ম্যাল রোডের নিচ বরাবর এই জায়গাটা থেকেও কিন্তু সোজা যে মহাকাল ওখানে রেস্টুরেন্ট, মহাকাল রেস্টুরেন্টের মানে এই সাইড দিয়ে মহাকাল রেস্টুরেন্টের এখান দিয়ে এই রাস্তা বরাবর কিন্তু বেশ কিছু হোটেল আছে। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাগুলোতেও খোঁজ করতে পারেন। মোটামুটি এই জায়গাগুলোতে কিন্তু হোটেল পাওয়া যায় একটু মানে ম্যালের গায়ের সঙ্গে থেকে একটু কম আর কি। আর ডিসক্রিপশনে দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি কন্ট্যাক্ট করতেও পারেন। এখানে ট্যাক্সি ভাড়া করবেন তাহলে তাহলে কিন্তু কেভেন্টার্স এর ঠিক অপোজিটেই এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এখানে কথা বলতে পারেন। তাছাড়াও কিন্তু এই চেকপোস্টের এই বরাবর কিছু ট্যাক্সি থাকে, তো এই দুই জায়গাতে কথা বলতে পারেন। আর নিচেও একটা জায়গা আছে। সকালবেলাতেই আমরা হাজির হয়ে গেছি একদম কেভেন্টার্সে। কেভেন্টার্সে অলরেডি লাইন দাঁড়িয়ে গেছে, রিম্পা এবং বৌদি হুবাইদা আছে। আমরা আপাতত এখন কোথায় যাচ্ছি? কেভেন্টার্স কোথায়? বাবা, সরি 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 এটা কিন্তু কেভেন্টার্স এর মানে নতুন ভবনটি। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় যদি ওদের ভালো থাকে, আমরা পেয়েছি।
আর তাছাড়া কিন্তু এটা কিন্তু নতুন, কিন্তু ঐতিহ্য কিন্তু ওটাই। আর আমাদের টেবিল নাম্বার 2-তে পড়েছে, স্টপেই পড়েছে। This one. যারা এসে কেভেন্টার্সের দাম নিয়ে চিন্তা করেন তাদের জন্য একটু দেখাই। এখানটায় দার্জিলিং ব্ল্যাক টি 80, গ্রিন টি 80, কফি ব্ল্যাক টি 80, শেক 80, যেটা কফি চকলেট রোজ যেমন। আর ধরুন ব্রেকফাস্টে টোস্ট উইথ বাটার পার পিস 14, ব্রেড উইথ বাটার 12, ফ্রাইড এগস 60। আর ধরুন ভেজিটেরিয়ান স্ন্যাক্স, ভেজিটেবল বার্গার 110, পিসপার 100, নন ভেজ এগ স্যান্ডউইচ 4 পিস 120, এগ বার্গার 100। আর এদিকে বেবিকর্ন স্যান্ডউইচ, এগুলো দেখুন কিছু কিন্তু চিকেন আছে, কিছু পর্কের আছে। না জেনে কিন্তু অনেকে যারা পর্ক খান না তারা কিন্তু দুপুর করে অর্ডার করে বসে। তো দেখে নেবেন কে পর্ক খান কি চিকেন খান, সেটা কিন্তু দেখে নেবেন। আর এখানটায় কিন্তু আপনি স্যান্ডউইচ পেয়ে যাবেন, হটডগও আছে, সালামি বার্গার ধরনেরও আছে 110, 90, সসেজ ফ্রাইড 140, আর্ম ফ্রাইড, বেবিকর্ন সসেজ উইথ এগ ফ্রাইড 160। আর এদিকটা চিকেনের স্পেশাল কিছু আছে দেখুন, চিকেন সসেজ উইথ ফ্রাইড, চিকেন সসেজ অ্যান্ড এগ ফ্রাইড 180। এই তো আছে। আর এখানে কোকা কোলা 30, সোডা 30, আইসক্রিম 50। আমার চারজন খাবার চলে এসছে। এটা চিজ অমলেট, এটা এটা হচ্ছে কি এগ স্যান্ডউইচ, আর চাটা নতুন পদ্ধতি। দেখা যাক আমাদের বার্গার কোথায়। বার্গার বদলে দিয়েছে অন্যটা, ভুল করে ওয়েট করছি। আর কেমন অভিজ্ঞতা কি? স্বপ্ন পূরণ। অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্রিটিশদের দেওয়া আদব কায়দা থেকে কেভেন্টার্স তৈরি। তো সেই ব্রিটিশ কায়দা কারণ এখনো রয়ে গেছে। এই পদ্ধতি এখানে আমরা বাড়িতে যেভাবে খাই তার থেকে একটু আলাদা। তো এখানটাই অলরেডি দেখুন এখানে কিন্তু চা গরম জলে দেওয়া আছে, যতটা প্রয়োজন ততটা দিয়ে মেশাতে হবে। বাড়িতে যদিও বা আমরা অন্য ভাই নতুনত্ব যে লাগলো সেটা হচ্ছে এই ছাকনিটা, এটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, বা আমি দেখিনি আর কি, গেলে অন্য কথা। বিষয়টা রয়ে গেল কিন্তু এখনো। চাটা মনে হচ্ছে সেকেন্ড ফ্লাশের, একটু কড়া, বাট মোটামুটি যদি আমরা তুলনা করি এই চা নাকি কালকে গোল্ডেন টিপসের চা, তাহলে বলবো যে গোল্ডেন টিপসের চাটা আমার এর থেকে বেটার লেগেছিল, বা গোল্ডেন টিপসের চা আমার বাড়িতেও খাই আমি। ঠিক আছে, আচ্ছা আমাদের চিকেন সালামি বার্গার চলে এসছে। আচ্ছা বার্গারটা খেয়ে দেখো। বেশ ভালো। আচ্ছা একটা কথা বলে রাখি, যারা কেভেন্টার্সে আসেন হয়তো লাইন দেখে আমরা অনেকেই আসি, আর অনেকে কিন্তু আমরা আসি মানে শুধুমাত্র এখানে আসবো বলে। ব্যক্তিগতভাবে আমি কিন্তু আজকে এখানে এসেছি শুধুমাত্র কিছু টান থেকে। কাদের টান? সত্যজিৎ রায় এবং বাংলা সিনেমার টানে।
কদিন আগেও কিন্তু ফেলুদা একটা সিরিজ বার হলো তো রায়চৌধুরীর, সেখানেও কিন্তু জটায়ু ফেলুদা তারা কিন্তু এখানে এসেছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, ফেলুদার বেশ কিছু সিরিজে কিন্তু আমি দেখেছি কেভেন টায়ার্স। তাছাড়াও কদিন আগে বাংলা একটা সিনেমা ছিল, সেটা হচ্ছে সম্ভবত একেন বাবু। একেন বাবুর একটা শটও কিন্তু এখানে নেওয়া হয়েছিল। তো ওভারঅল আমি কিন্তু একজন সিনেমা প্রেমী মানুষও, তো আমি বাংলা সিনেমা হিন্দি সিনেমা এই দুটোই বেসিক্যালি দেখি, এই সতর দেখা হয় না। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু মানে আমি আজকে সেই বাংলা সিনেমার টান একবার করে এখানে এসেছি। ইতিহাস অভিজাত তো যা যা ছিল তো আছেই। সম্ভবত 1917 কিন্তু কেভেন টায়ার্সের সৃষ্টি। তো সেই সময় থেকে কিন্তু আজও এখানে এখনো পর্যন্ত সেই অভিজাত্য ধরে রাখা হয়েছে। মানুষেরা আসেন, খান, ছবি তোলেন, চলে যান। তো এই যে কেভেন মানে দার্জিলিং আসা মানে কেভেন টায়ার্সে আসার একটা প্রচলন, এটা থেকে যাক। বাঙালির মতন বাঁচুক। আর আমরাও আসি স্মৃতি আঁকড়ে রাখতে। আমরা বাঙালি, আমরা স্মৃতি আঁকড়ে রাখতে ধরতে ভালোবাসি, স্মৃতি নিয়ে বাঁচতে ভালোবাসি, বর্তমানটাকে এনজয় করতে ভালোবাসি। তো সেই দিক থেকে কিন্তু অবশ্যই কেভেন টায়ার্স চলুক, সঙ্গে দার্জিলিং ট্রিপও। তোমার দিকে যাই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম কিন্তু রেডি হলেন। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে দার্জিলিং, মানে কততম বার তোমার? এটা ফার্স্ট টাইম। কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ লাগছে। কি ফিল করলে আর কি মনে হলো? দার্জিলিং কি অনুভূতি, কি নিয়ে বাড়ি যাচ্ছ? কাঞ্চনজঙ্ঘার ছবিটা সবসময় মাথায় থাকবে এবার, এটা সত্যি কথা। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে বাতাসিয়া লুপ, জায়গাটা খুব ভালো লেগেছে। আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো মানে যত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমি, মোট কথা কাঞ্চনজঙ্ঘা তো আমাদের পেছন ছাড়েনি, সবসময় পেছনেই ছিল। এখনো আছে? এখনো আছে, ওখানে আছে। তো দারুণ লেগেছে। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ, আমাদের হোটেল থেকেও দারুণ লেগেছে। টাইমিংটাও ভালো। হ্যাঁ, সময়টা খুব ভালো, এই সময়টাই আসা মানে বেটার। খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর। লাস্ট একটা যেটা ছিল ক্যাভেন্ডার্স, সেটাও কমপ্লিট হয়ে গেল। সব মিলিয়ে একদম কেভিন টায়ার্সে বসে খাচ্ছো, দার্জিলিং ঘুরতে এসছো, চলো এরপরে রিঅ্যাকশন। মানে এটা শুধু বাকি ছিল, তো আজকে আমাদের যাওয়ার দিন, কিন্তু এটাই শুধু বাকি ছিল। তো এটা মানে হয়ে গেল। তো মানে 16 কলা পূর্ণ বলে যেটাকে বাঙালির কথায়, তো 16 কলা পূর্ণ হলো আমাদের। দার্জিলিং এর আমাদের শেষ সময়, বলো কেমন লাগলো? দার্জিলিংটা সবসময় ভালো লাগে। আচ্ছা, এইবার প্রথমবার বিয়ের পর কি স্পেশালিটি কি পেলে? তোমাকে নতুন করে পেলাম। আমি সারাক্ষণ ভিডিও করে গেলাম, আমার উপর ওনার অনেক অভিযোগ। আমি সবসময় ভিডিও করি। এবার তাও বুবাইদারা ছিল, স্বর্ণেন্দুরা ছিল, বৌদিরা ছিল, যার জন্য কিন্তু ও সময় দিতে পারিনি, তাও ওদের সঙ্গে ছিল। অন্যবার কিন্তু আমি খুব নেগলেক্ট করি, খুব সত্যি কথা এটা। আমি আমার কাজ করে যাই, সময় দিতে পারি না কাজের জন্য, সরি। আর এখানে এসে সকালবেলাতে এই রোদে গা মেলানো, একটু হেঁটে বেড়ানো, ওই কোনা দিয়ে বসা, আর সেখানে বসে সময় কাটানো নিজের মানুষের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে, আর তার সঙ্গে যদি কেউ চায় ঘোড়ায় চড়া, সবকিছু মিলিয়ে কিন্তু দার্জিলিং ম্যাল বাঙালির ইমোশন। আমার কাছে দার্জিলিং আর দার্জিলিং ম্যালের সম্পর্কটা অনেক মনে আছে। আমি প্রথম আসি, জানিস গান বাজছিল আর জানি কি জিদ না করো, তো গানটা মানে নতুন ভার্সনে ছিল। শুনতে শুনতে মানে সেই যে স্মৃতিটা
বারবার মনে পড়ে। এতবার আসি এখানে, কিন্তু সেই প্রথমবারের মতন স্মৃতি কিন্তু আর পাই না। প্রথমবারই। তবে এখনো কিন্তু আমার মতো অনেকেই আছে যারা দার্জিলিং এসে কিন্তু মেলে এসে নিজেদের স্মৃতি আহরণ করে। আর যারা নতুন আসে তারা এখানে নতুন ভাবে খুঁজে পায়। আমি যতবার এখানে আসি ততবার নতুন ভাবে খুঁজে পাই। এসে যেটি আপনি করতে পারেন সেটি এখানে এসে একটু হাঁটাহাঁটি করলেন, বসলেন, সময় কাটালেন। তারপর এই যে মহাকাল মন্দিরের যে রাস্তাটা এই বরাবরটা আমরা যাবো। আর এইখানটা মহাকাল মন্দির সহ পেছনের যে জায়গাটা সেটা একবার দেখুন। এখান থেকে কিন্তু যে ভিউটা পাওয়া যায় সেটাও কিন্তু দুর্দান্ত। আমরা এই মুহূর্তে মহাকালের মন্দিরের দিকে যাচ্ছি। আর এই যে পিছনে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মানে অসাধারণ, শুধুমাত্র হাঁটবার জন্য, দেখবার জন্য। এখান থেকেও কিন্তু মহাকাল মন্দির এটা, আর মহাকাল মন্দির থেকেও কিন্তু এইখান থেকে ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। এখানে আসতে গেলে কিন্তু অনেকটা খারাপ পথ আপনাকে চড়াই করে আসতে হবে। সেক্ষেত্রে যদি পায়ের অবস্থা ঠিক থাকে তবেই রিস্ক নেবেন। বয়স্কদের বলবো কাইন্ডলি অ্যাভয়েড করুন, হয়তোবা নিতে পারবেন না, অনেকেই পারবেন, তবে একটু সাবধানে। এতবার এলেও কিন্তু মহাকাল মন্দিরে আসেনি, এবারই প্রথম অভিজ্ঞতা। সবথেকে ভালো লাগছে এখানকার নির্জনতা। প্রবেশ পথেই এখানে রয়েছে মা কালীর মূর্তি। মহাকালের মন্দির ভেতরে এখন পুজো চলছে। এবার মহাকাল মন্দির থেকে নেমে পেছন দিকটা হেঁটে আসবেন এবং এখানে কিন্তু আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। প্রধানত কিন্তু লোকালরা মর্নিং ওয়াকের জন্য ইউজ করে। অনেকে দেখতে পাচ্ছেন বেলা হয়ে গেল কিন্তু অনেক কিন্তু মর্নিং ওয়াকে এসেছেন। আমার সঙ্গে কেমন দেখা হলো দাস স্টুডিওর যে বর্তমান কর্ণধার তার সঙ্গে। এইখানে বসে যদি সামনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, কেমন লাগে বলুন তো? চলুন। এখানে বসে যদি হাতে গরম চা থাকে আর শুধু চোখ রাখবেন কাঞ্চনজঙ্ঘার দিকে, কখন সময় কেটে যাবে বুঝতে পারবেন না। তাহলে বলুন কেমন লাগলো দার্জিলিংয়ের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। আর আপনাদের জন্য এত কষ্ট করা, এত কিছু দেখানো। যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে কিন্তু অবশ্যই একটা লাইক ভিডিওটা দেবেন। আর এই ধরনের কিন্তু ভিডিও প্রত্যেক সপ্তাহে মানে নিয়মিত আসে আমার চ্যানেলে, তাই সেগুলো দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো লাগবে
কিভাবে সাবস্ক্রাইব করেন।